তৃণমূল জামানায় তাদেরই শীর্ষ নেতাদের মুখে শোনা গিয়েছে এনকাউন্টার দাওয়াইয়ের কথা। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আমি এখানে শুট করতাম মাথার উপরে। কেউ যদি ধর্ষকও হয়, কেউ যদি মার্ডারারও হয়, তার ট্রায়াল হবে। এটাই তো বিচার ব্যবস্থা। একটা রুল অফ জঙ্গল আর রুল অফ ল এর মধ্যে এটাই তো পার্থক্য। বুলডোজার রাজ আর এনকাউন্টার রাজ চলবে, আর বিজেপির মানুষ ধেই ধেই করে নেচে বলবে এটাই বিচার। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন করা হয়, জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। এই ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এই মামলায় প্রশাসনের তৎপরতায় খুশি নিহত নির্যাতিতার পরিবার, যদিও এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন, নতুন বাংলায় আপনাদের স্বাগত। উত্তরপ্রদেশ 2.0, রাজ্য সরকার নেই, জঙ্গল রাজ। সকালে প্রাণটা জমা হলো আর বিকেলের মধ্যে প্রাণটা খরচ হয়ে গেল। মুখ্যমন্ত্রী তো এটার আগেই ঘোষণা করে দিয়েছে, তাই এটা কি প্ল্যান ছিল? কেউ যদি ধর্ষকও হয়, কেউ যদি মার্ডারারও হয়, তার ট্রায়াল হবে। এটাই তো বিচার ব্যবস্থা। একটা রুল অফ জঙ্গল আর রুল অফ ল এর মধ্যে এটাই তো পার্থক্য। তাহলে আপনারা যারা অভিযুক্ত আছে তাদের সবাই আপনারা চৌরঙ্গিতে ব্রিগেড প্যারেডে আপনারা ফাঁসিতে লাগিয়ে দিন উইদাউট ট্রায়াল। एनकाउंटर डेथ कोई कानूनी व्यवस्था नहीं है। कोई एक्यूज्ड है तो उसको कोर्ट में प्रोड्यूस करना पड़ेगा। বিজেপির বক্তব্য, এখন এই তৃণমূল নেতারা এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুললেও তৃণমূল জমানায় তাদেরই শীর্ষ নেতাদের মুখে শোনা গিয়েছে এনকাউন্টার দাওয়াইয়ের কথা। হাসপাতাল যারা ভাঙছে, আউটপোস্ট যারা ভাঙছে, গাড়ি যারা ভাঙছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্মতাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। ধর্ষকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে দেখেছি ধর্ষকদের পাশে থেকেছে, এবং এখনও সেটাই দেখা যাচ্ছে। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন আর মহুয়া মৈত্রই বলুন, ধর্ষকদেরকে সুরক্ষা দেওয়া, ধর্ষকদেরকে প্রোটেক্ট করা, এটা তৃণমূল কংগ্রেসের স্বভাবসিদ্ধ। তারা হাঁসখালি কাণ্ডের পর তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কস্ট্রিট কেসেও তাই হয়েছিল। আর উল্টে যারা ধর্ষক তারা স্কট ফ্রি চলে যাচ্ছে। মহুয়া মৈত্র, দেব, অভিষেক, এদের আগে ঠিক করা উচিত তারা ধর্ষকদের পক্ষে না বিপক্ষে। নিউজ 18 বাংলা। হামলা হলে আত্মরক্ষা অধিকার, বললেন কলকাতার পুলিশ কমিশনার। এরকম যদি পুলিশের উপরে কেউ আঘাত করে বা আঘাত করার চেষ্টা করে, তো পুলিশ যেটা কাজ করে আত্মরক্ষার্থে, ওটা তো পুলিশ করবেই। তা যে কোনো জায়গা হতে পারে। এখানে তো কোনো বাউন্ডারি বলে কলকাতা বা এরকম নেই। তো উইদিন লিগাল লিমিটস, ইফ পুলিশ ইজ অ্যাটাকড, the police has got all right of self defense. শুটিয়ার বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি। 14 বছর পরও বিচারের অপেক্ষায় শুটিয়া। 2012 সালে 5ই জুলাই বরুণ বিশ্বাস খুন। গণধর্ষণ, দুর্নীতির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। গত সপ্তাহে জনতার দরবারে বরুণের দাদা দিদি আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তাদের। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিচারের অপেক্ষায় এখন পরিবার। বরুণের বাড়িতে সিআইডির 2জন আধিকারিক যান। বরুণের বাবা, দিদি, দাদার সঙ্গে কথা হয় সিআইডির।
ফাইল খুলছে বরুণ বিশ্বাসেরও। শুটিয়ার বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি যায়, সিআইডি আধিকারিকরা যান। 14 বছর পরও বিচারের অপেক্ষায় রয়েছে শুটিয়া। 2012 সালে 5ই জুলাই বরুণ বিশ্বাস খুন হন। গণধর্ষণ দুর্নীতির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। গত সপ্তাহে জনতার দরবারে আসেন বরুণের দাদা দিদি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিচারের অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার। বরুণের বাড়িতে সিআইডির 2 আধিকারিক। বরুণের বাবা, দিদি, দাদার সঙ্গে কথা হয় সিআইডির। বিগত 14 বছর বাদে আমরা নতুন সরকারের কাছে একটা দাবি নিয়ে গেছিলাম। সরকার সেই দাবিতে সহমত পোষণ করেছে এবং খুব দ্রুত অ্যাকশন শুরু হয়েছে। এতে আমরা আমাদের পরিবার কৃতজ্ঞ সরকারের কাছে এবং সত্যি আমরা অভিভূত যে এত তাড়াতাড়ি অ্যাকশন শুরু হয়েছে। এটা আমরা বিগত সরকারে আমরা দেখিনি। সরকারের উপরে আমাদের দাবি রইল, যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করে তাদের জন্য অপরাধীদের শাস্তি হয়। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল রবিবার। আর রবিবার দফায় দফায় উত্তপ্ত হয় বারুইপুর। বারুইপুরে অশান্তি গণপিটুনিতে গ্রেফতারি বাড়ল। গ্রেফতার বেড়ে হলো 37। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম কাণ্ড হয়। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল এবং এই অশান্তির ঘটনাতেই গ্রেফতার বেড়ে হলো 37। অর্পণ রয়েছে সঙ্গে, আরো জানবে। অর্পণ, এবার কারা গ্রেফতার হলো? দেখো, ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে 5 জন। পুলিশ সূত্রে যা জানা গিয়েছে, গতকাল রাত ভোর সিটের সদস্য এবং তুমি জানবে যে পূর্ব মেদিনীপুরে অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়, যারা এই ভাঙচুরের ঘটনায় এবং অগ্নিসংযোগ তার সঙ্গে ইন্দ্রজিৎ মণ্ডলের পিটিয়ে খুনের ঘটনায় যুক্ত রয়েছে তাদের যে শনাক্তকরণ করা হয়েছে তাদের গ্রেপ্তারির জন্য গতকাল রাত ও তল্লাশি চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা তো বেড়ে দাঁড়ালো 35। এই 5 জনকে আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা, জনকেও নিজেদের হেফাজতে নেওয়া হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশ বাড়ি ভাঙচুর এবং অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে, যাদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই 5 জন। ধন্যবাদ অর্পণ। গুন্ডাদের ভুগতে হবে, আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। এনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে।